স্কুলের আগে বাচ্চার মাথায় তেল দিয়ে পাঠাচ্ছেন? এই গরমে বাচ্চার মাথায় ফাঙ্গাস বাড়ার এটাই অন্যতম কারণ। যত্ন আর অভ্যাস থেকেই করছেন সেটা জানি, কিন্তু এই গরমে বাচ্চার মাথায় তেল দেওয়াতে স্ক্যাল্পে কি হচ্ছে সেটা একটু জানা দরকার। কেন? গরমে বাংলাদেশে তাপমাত্রা 35 থেকে 40 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে। বাচ্চারা স্কুলে দৌড়াচ্ছে, খেলছে, ঘামছে, আর গরমে মাথায় যে সাবেশাস গ্ল্যান্ড থাকে সেটা এমনিতেই প্রাকৃতিক তেল বেশি উৎপাদন করছে। এই অবস্থায় বাইরে থেকে বাড়তি তেল দিলে সেই তেল, ঘাম, ধুলোবালি সবকিছু মিলে স্ক্যাল্পে বিল্ড আপ তৈরি হয়। এই বিল্ড আপ আমাদের চুলের একদম গোড়ায় জমে ইনফ্লামেশন বা প্রদাহের সৃষ্টি করে। এই কারণে গরমে দেখবেন বাচ্চাদের মাথাটা একটু বেশি চুলকাতে। এই প্রদাহ, চুলকানি ইত্যাদি সবকিছু মিলে চুলের যে স্বাভাবিক বেড়ে ওঠার প্রক্রিয়া সেটা ব্যাহত হয়। এ কারণে চুল পড়া বাড়ে। এরপরে আরো একটি সমস্যা আছে। গরম এবং আর্দ্র স্ক্যাল্পে মেলাসিজিয়া নামক একটি ফাঙ্গাস খুব দ্রুত বাড়ে। এটা বাড়ার অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের স্ক্যাল্পের অতিরিক্ত তেল উৎপাদন। এর মধ্যে যদি আপনি বাড়তি তেল অ্যাপ্লাই করেন, সেটা খুশকি এবং চুলকানির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। এরকম সারাদিন বাধা অবস্থায় ঘাম, তেল ইত্যাদি মিলে কিন্তু এই ঝুঁকি আরো বেশি বেড়ে যায়। তাহলে কি করবেন? প্রথমত স্ক্যাল্পে তেল অ্যাপ্লাই করবেন না। যদি করতেই হয় সেটা শ্যাম্পুর সর্বোচ্চ 1 ঘন্টা আগে। যদি চুলকে ম্যানেজেবল রাখার জন্য অ্যাপ্লাই করতে হয় তাহলে সেটা শুধুমাত্র চুলের লেন্থে বা আগায়, গোড়ায় না। দ্বিতীয়ত, ভেজা চুল একেবারেই বাঁধবেন না। চুল ভালো মতো শুকিয়ে প্রয়োজনে হেয়ার ড্রায়ার ব্যবহার করুন, কিন্তু তারপরে চুল শুকিয়ে তারপরেই বাঁধবেন। 3, নরম ইলাস্টিক বা স্ক্রাঞ্চি দিয়ে চুল বাঁধুন। খুব টাইট শক্ত রাবার ব্যান্ড দিয়ে বাঁধবেন না। 4, বাচ্চা স্কুল থেকে আসার পরপরই চুলটা খুলে দিন এবং বাতাসে একটু শুকাতে দিন স্ক্যাল্প। 5, গরমে সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার হালকা শ্যাম্পু করুন। স্ক্যাল্প পরিষ্কার থাকলে কিন্তু চুল পড়া এবং চুলের অনেক সমস্যাই কমে যায়। আর যদি খুশকির প্রাদুর্ভাব দেখা দেয় তাহলে অবশ্যই হেয়ার গট রাইটের মতন একটি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন। তবে আপনার সন্তানের বয়স যদি 12-র নিচে হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই কিটোকোনাজল যুক্ত শ্যাম্পু ব্যবহার করুন। তেল দেওয়া মানে কিন্তু বাচ্চা চুলের যত্ন নেওয়া নয়, বরং বাচ্চার স্ক্যাল্পের সুস্থতা বজায় রাখুন। তাহলে আপনার সন্তান বড় হয়ে চুল পড়া সহ আরো নানা ধরনের সমস্যা থেকে মুক্তি পাবে। এই বোঝাটাই কিন্তু যত্নের আসল শুরু। চুলের যত্ন নেওয়া বলতে আসলে কি বোঝায় সেটা বুঝে যত্ন নেওয়া শুরু করুন, তাহলে দেখবেন ভবিষ্যতের অনেক সমস্যা আগে থেকেই রোধ করতে পারবেন। Follow Hair Got Right to know your hair and care it right.